তলপেটে অসুস্থতা অনুভব নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন মধ্যবয়সী নারী মুসা ফাতেমা খাতুন। চিকিৎসকের পরামর্শে ডায়াগনিক সেন্টারে পরীক্ষা করিয়ে জানতে পারেন তার কঠিন রোগ। গত 24 জানুয়ারি স্থানীয় একটি ডায়াগনিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাম, প্রস্রাব ও রক্ত পরীক্ষা করিয়ে জরায়ু পেশির টিউমার শনাক্ত করা হয়। এমন খবরে হতাশায় ভেঙে পড়েন ফাতেমা ও তার পরিবার। ফাতেমা খাতুনের বাড়ি দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মৌ গ্রামে। ওই গ্রামের সাইয়ুদুর রহমানের স্ত্রী তিনি। জয়ন্তীর কাছে নিলে জয়ন্তী দেখি হারিয়া পরীক্ষা নিরীক্ষা দিছে। আমাকে আগে বলছে যে একটা বড় ধরনের পরীক্ষা করতে পারবেন। আমি সে আপনি যা বললেন আমি তাই করব। আমারও কইছে পরীক্ষা করানো লাগবো। ওদের পরীক্ষা রক্ত পরীক্ষা দিছে, প্রস্রাব করেছে, আল্ট্রাসাউন্ড দিছে, আল্ট্রাসাউন্ড পরীক্ষা দিছে, সব কিছু করছি। আল্ট্রাসাউন্ড করছে এই রাকিবুল হাসান, আল্ট্রাসাউন্ড করছে রাকিবুল হাসান। অন্য পরীক্ষা অন্যরা করছে, করার পরে রিপোর্ট আইছে, রিপোর্ট আইলে নিয়ে জয়ন্তী সরকারের কাছে দেওয়া হয়েছে। দেওয়া হইলে জয়ন্তী দিকে কইতেছে যে এটা যার হয়তো টিউমার হয়েছে, এটা অপারেশন লাগবো, এটা অপারেশন করানো লাগবো। অপারেশন পয়সা 7 দিনের ওষুধ দিছে। আমি দুর্গতে কোনো ওষুধ আনি না, শুধু খালি প্রেশারের ওষুধ ডালি আসছি। এই রিপোর্ট লই আমি ময়মনসিং গেছি। ময়মনসিং গিয়ে আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করলাম। সেই রিপোর্টে এই জরায়ুতে কোনো টিউমার ধরা পড়ছে না, আর কোনো অপারেশনের দরকার পড়ছে না। তবে এই যে জয়ন্তী যে রাকিবুল যে এই পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দিল যে জরায়ুতে টিউমার হয়েছে, অপারেশন হয়েছে, এই অবস্থায় তো আমার স্ত্রী মারাও যাইতে পারতো। কারণ এটা যাতে আর অন্য কোনো রোগের যাতে এই অসুখ অসুবিধাটা না হয়, এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। 3 দিনের কথা কইছে, জানার কথা 7 দিনের কথা। 7 দিনের মতো আর কোনো ব্যবসাও নাই। বাদে আমি এক কাটা জমি বন্ধক দিয়ে 40,000 টাকা তারা লইয়া আমি ময়মনসিং গেছি। ময়মনসিং গিয়া এই পরীক্ষা নিরীক্ষা করলাম। তো পরীক্ষা নিরীক্ষা পরে দেওয়া যাইতেছে যায় না, এনে কোনো রোগ ধরা পড়ছে না। যা রিপোর্ট করছে দুর্গাপুর, এটা সবটাই ভুয়া রিপোর্ট দিছে। এই রিপোর্টে যদি আমি অপারেশন করতাম তাহলে তো আমার স্ত্রী মারাও যাইতে পারতো। এমন রোগ যাতে আর কারোর সাথে না করে, আর কারোর সাথে যে এমন ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা রিপোর্ট না দেয়, এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। ভুক্তভোগীর পরিবার জানায়, গত 24 জানুয়ারি তলপেটে অসুস্থতা নিয়ে ডিজিটাল ডায়াগনিক সেন্টারের চেম্বারে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জয়ন্তী রানী ধরের কাছে চিকিৎসা নিতে যান ফাতেমা খাতুন। সে সময় ও চিকিৎসক আল্ট্রাসোনোগ্রাম, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে দেন ডিজিটাল ডায়াগনিক সেন্টারে। সেখানে আল্ট্রাসোনোগ্রাম প্রস্তুত করেন ডক্টর রকিবুল হাসান। তার দেওয়া রিপোর্টে রোগী ফাতেমার জরায়ু সৌম্য মসৃণ পেশির টিউমার শনাক্ত করা হয়। সেই রিপোর্ট নিয়ে পুনরায় চিকিৎসক জয়ন্তী রানী ধরের কাছে গেলে তিনি অপারেশনের মাধ্যমে রোগমুক্তি লাভের কথা জানিয়ে প্রয়োজনীয় কিছু ওষুধ সেবন করার জন্য ব্যবস্থাপত্র দেন। যখন ডাক্তার জয়ন্তীর কাছে গেছিলাম, হরে জয়ন্তী কইছে পরীক্ষা নিরীক্ষা দিছে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়া হরে আলটা করছি। আলটার মধ্যে ধরা পড়ছে আমার এই যে জরায়ুতে টিউমার হয়েছে। পরে আমি কইছি যে আচ্ছা, তারা কাগজগুলা দিলে মনে মনে ভাবতেছি যে আমার জরায়ুতে টিউমার হইলে তো মনে বেতলা হলো, দুঃখ হাইলামো, হলামো। বাদে হেরা রিপোর্ট দেখিয়া বাদে আমি কইছি ডাক্তার নিয়ে কইছে যে আপনার হরান নহলে 25,000 লাগবো, আর যদি ময়মনসিং করেন 33-35,000 টাকা লাগবো। তখন আমি বাড়িতে আইলাম, আয়া বুঝাবুঝ করলাম তার সাথে, আমার ছেলে মেয়ের সাথে। হরে আমার বরটা মেয়ে কইতেছে না আইনো হরতাম না, যদি হরণই লাগে তো ময়মনসিং যাই হরবা, আমি আর পরীক্ষা করি। বাদে ময়মনসিং পরীক্ষা করছে, রিপোর্টগুলা দেখিয়া কইতেছে যে না, আপনার তো জরায়ুতে টিউমার হইতেই পারে না। তো বাদে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, হইলে দেখে না জরায়ুতে টিউমার নাই, একটু কোমরের সমস্যা। আমার তো ফেরে চাপ লাগে, ওরা তো দুঃখ হয়, হাঁটতে পারি না। হরে এটি হইয়া পরীক্ষা নিরীক্ষা হইয়া তারা ওষুধ দিয়ে দিছে। এই তো আচ্ছা, এনে কইছেন যে অপারেশনটা করতো। পরে যদি আমার এই যে অপারেশনটা কইরিয়া আন্য যদি হেরা দেখাইতো যে এটা টিউমার, তো আমরা এটা বিশ্বাস করলামও। বাদে আমি অপারেশনটা করছি না কইরা ময়মনসিং গিয়া চিকিৎসা করছি। পরে দরাত পড়ছে না, ময়মনসিং দরাত পড়ছে না হলে পরে ওষুধগুলা দিয়ে দিছে। আমি লই আইসছি বাড়ি, আয়া ওষুধ খাইতেছি। আলটার মধ্যে ধরা পড়ছে না। এনের রিপোর্টটা যদি
এই তো জয়ন্তী ডাক্তারে যদি করতো অপারেশনটা তাহলে তো মনে হলাম যে আইন অপারেশনটা হয়ে আইন না আমরা দেখাইলে আমরা তো মনে যে এইটা টিউমারই তো আমার হালে এই ছিলাম মৃত্যু হইতে পারতো হলে অন্য কিছু কাটতে আইন না আমার দেখাইতে পারতো যে এটা হয়েছে টিউমার কারণ আমরা বুঝি না এইন করাইছি না গেছি গা ময়সিং যে মই একটু বুঝছিল। পরে তারা জমি বন্ধক দিয়ে অন্য চিকিৎসক দেখানোর জন্য ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নেন। ময়মনসিংহে আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো দুর্গাপুরের রিপোর্টের কথা চিকিৎসককে বললে তিনি সন্দেহের বিষয়টি দূর করতে পুনরায় আল্ট্রাসোনোগ্রাম করালে বেরিয়ে আসে থলের বিড়াল। দুর্গাপুরে দেওয়া রিপোর্টের সাথে কোনো মিলই নাই ময়মনসিংহের রিপোর্টে। রোগীর শরীরে জরায়ু মুখের টিউমারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের দাবি দুর্গাপুরে দেওয়া ভুল রিপোর্টে অপারেশন করালে বড় ধরনের ক্ষতি হতে পারত ফাতেমা খাতুনের। নাম সম্ভবত ফাতেমা, ওনার বয়স 50, ওনার আগেও একটা অপারেশন করা ছিল। হ্যাঁ, তো উনি কত তারিখ আমার ঠিক মনে পড়তেছে না, আমি ওনার একটা আলট্রাসোনোগ্রাম করি হোলেকডোমে। তো সেইখানে আমি আলট্রাসোনোগ্রামে যে আমরা যে ছবিটা ওনার পাই যে জরায়ুর সামনের দিকের অংশে, যেটা আমরা এন্টিরিয়র ওয়াল বলি, সেখানে একটা ফাইব্রয়েডোনোমা বলি আমরা, ফাইব্রয়েড বলি সরি, যে একটা টিউমার মতো যেটা আমরা পাই, সেটা আমরা ছবিতে স্পষ্ট এটার একটা নির্দেশনা আসে। সেটা থেকে আমরা একটা রিপোর্ট করি যে উনি ফাইব্রয়েডে উনি ভুগছেন। তো এই ব্যাপারে ওনাকে এটাও বলা হয় আর কি, যে এটা আসলে এটা টিউমার, জরায়ুর টিউমার, একটু জটিল ব্যাপার, আপনারা এটাকে একটু ভেরিফাই করতে পারেন কোনো হায়ার, যেখানে আমাদের হাই রেজলিউশনের আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে। তো এইগুলোই রুগীকে আর কি বলা, মানে আশ্বস্ত করা হয় যে এই টিউমার এটাই। তো এটা নিয়ে পরবর্তীতে মনে হয় যে রুগীদের একটা অভিযোগ আসে যে ওনারা ময়মনসিংহ মেডিকেলে পপুলারে ডায়াগনস্টিক সেন্টার, ওখানে আলট্রা করানো হয় আবার নতুন করে। তো ওই আলট্রা রিপোর্টটা আমি দেখিনি, কিন্তু ওইখান থেকে আসছে নাকি যে এটা নর্মাল রিপোর্ট। এটা ভেরিফাই করা আসলে আমার জন্য কঠিন, কারণ আমি তো আসলে রেফারেলের চিন্তাতেই ওনাকে মানে একটা ভালো জায়গায় পাঠানোর চিন্তা আগেই বলে দিছিলাম। তো সেখান থেকে যদি ওনার রিপোর্ট ভালো আসে, আমি রোগীর জন্য অবশ্যই শুভকামনা থাকলো। কিন্তু আমি এটা বলবো যে আমার রিপোর্টটাতে একটা ছবি সম্বলিত ছিল, সেখানে আমাদের সোনোগ্রাফিক মেশিনে যে ধরনের হাইপোইকোজিনিসিটি বলি আমরা, এটা আসছে, ওরকমই একটা চমৎকার একটা সার্কামস্ক্রাইব একটা এরিয়া আসছে। আমি সেটার ভিত্তিতে রিপোর্টটা করি এবং রুগীকে কিন্তু এই ব্যাপারে আশ্বস্ত করা হয় যে আপনার এটা আরও একটু হায়ার সেন্টারে করার একটা সুযোগ থাকে। এই ব্যাপারেও তাকে জানানো হয়েছে, এই আর কি। আর পরবর্তী যে চিকিৎসা সম্বলিত ব্যাপারগুলো আমার অজানা সম্পূর্ণ। আমি এই ব্যাপারে মানে আমার পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া সব কঠিন, এটা আপনারা পরবর্তী এটা জানার চেষ্টা করবেন কি। তবে আমি চাই রুগী সুস্থ থাকুক, রুগীর ভালো হোক, এটাই। এটাই বললাম যে আমরা একটা স্পষ্ট একটা পরিবর্তন মানে হাইপোইকো ডেন্সিটি পেলাম, সেই জন্য আমরা লিখি নাই। যেটা হচ্ছে আমাদের বেশি কনফিউশন থাকলে আমরা বলি যে হায়ার সেন্টারে এটা টিভিএস আলট্রাসোনোগ্রাফি করার জন্য, যেটাতে কিনা আপনার ইয়াটা আরও বেশি স্পষ্ট আসে। হ্যাঁ, ওটার রেজুলেশন অনেক হাই। আর টিভিএস মেশিন তো আমাদের এখানে কোথাও নাই দুর্গাপুরে, সেই বিধায় আসলে এইখানে করানোর আর ব্যাপারটা থাকে না। তো আমরা এটা ওইভাবেই বলি, কিন্তু এখানে আমরা একটা স্পষ্ট পাওয়াতে আমরা ওইভাবে হয়তো লিখে দিইনি। কিন্তু রুগীকে আমি সবসময় এরকম টিউমার বেসিস কিছু থাকলে সবসময় আমরা ইনফর্ম করি যে না, এটা রিপিট আলট্রাসোনোগ্রাম অবশ্যই কর। এটা জাস্ট শুধু একটা দুইটা মতামত নেওয়ার জন্য। আপনার উপজেলা লেভেলে এখানে যে মেশিনগুলো আছে ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন, এগুলোর মেশিনের মান হচ্ছে মোটামুটি। এখানে হাই রেজুলেশন যে প্রোবগুলো আমরা যেটা বললাম টিভিএস, এগুলোর সুব্যবস্থা নাই। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আপনার টিভিএসের মাধ্যমে টিউমারগুলো আরও বেশি চমৎকারভাবে লোকেশন করা যায়, কোথায় আছে, কতগুলো আছে। হ্যাঁ, এইগুলো খুব চমৎকারভাবে আপনার বেশি ডিটেলস পাওয়া যায় আর কি। হ্যাঁ, সেই জন্যই আসলে মূলত বলা হয় কনফিউশনটা যেন সম্পূর্ণ এড়ানো যায় এটার জন্য আর কি। আর আপনার একটা জিনিস এটা আপনাদেরকে আরও একটু বলি, যখনই আপনার কোনো মেশিনে আমরা সরাসরি একটা রিপোর্ট পাই, এখন ইদানিং এআই জেনারেটেড অনেক মেশিন আছে যে রিপোর্টগুলো মেশিন থেকেই হয়, সেগুলোতে কিন্তু আপনার মানে মেশিনারিজের এরর হইতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। আর যেগুলো হচ্ছে আমরা মানুষরাই মানে আলট্রাসোনোগ্রামে প্রোব তো আমরা করতেছি, কিন্তু রিপোর্টটা কিন্তু আমরা করছি।
একটা ছবি নিচ্ছে কিন্তু আমি, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, একটা অ্যাঙ্গেল থেকে নিলে যেটা আপনার মনে হচ্ছে যে প্যাথোলজি আছে, এটা কি অন্যদিকে নিলে সেটা নাও আসতে পারে। তার মানে কি এখানে হিউম্যান এরর হওয়ার একটা চান্স থাকে, এটা কিন্তু একদম পুরোপুরি অবসলিট বলা যায় না। হ্যাঁ, এই ধরনের পরীক্ষায় কিন্তু একদম ডকুমেন্টেডই আছে যে মোটামুটি 10-12% ক্ষেত্রে যে হিউম্যান এরর হইতে পারে। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু এইরকম পরীক্ষায় যখনই একটা আসে একটা প্যাথোলজি, হ্যাঁ, এবং জিনিসটা একদম কনক্রিট আমরা একটা তথ্য পাইতে চাই, তখন কিন্তু আপনার এটা রিপিট স্ক্যান একটা ভালো জায়গায়, একটা আলাদা একজন ভালো ডক্টর দিয়ে, আমাদের চেয়ে অবশ্যই ডেফিনেটলি আরও ভালো ডক্টররা আছে, তাদেরকে দিয়ে করায় এটা একটা মানে দ্বিতীয় আর একটা মতামত সবসময় নেওয়ার সুযোগ থাকে। এদিকে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের ভুলের বিষয়ে ডাক্তার রকিবুল হাসান বলেন, রিপোর্টগুলো আমার দেখতে হবে, তা না হলে কিছু বলা সম্ভব না। আমরা দুর্গাপুরে যে মেশিন দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করি এর চেয়েও ময়মনসিংহের দামি মেশিন পাওয়া যায় এবং উন্নত মানের মেশিন, তাই আমাদের প্রায় এমন কনফিউশন হয়। আমরা রোগীদেরকেও বলে থাকি উন্নত মানের মেশিনে আল্ট্রা করার জন্য। বিষয়টি আনকমন না স্বাভাবিক বিষয় বলে জানান তিনি। ডাক্তার রকিবুল হাসান দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার করেন। অভিযোগটা পেয়েছি বা অভিযোগের ব্যাপারে শুনেছি, যদিও কাগজপত্র দেখি নাই, দেখতে পারলে আরও ভালো বুঝতে পারতাম। তবে যেহেতু আমাদের হসপিটালে এটা ঘটনাটা ঘটে নাই, এই জন্য আসলে এটা যেখানে ঘটেছে ড্রাইভারটা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই। তারপর যদি অভিযোগ আমরা পাই তখন আমরা এটা আসলে তদন্ত করে দেখতে। এখন হাসপাতালে আমাদের স্টাফ হলেও সে তো আসলে যেহেতু প্রাইভেটকালীন সময়ে ঘটনা ঘটছে, এটা তো আসলে ড্রাইভার কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এই বিষয়ে আমরা আসলে মৌখিকভাবে ওনাকে সতর্ক করেছি। তারপরেও আমরা আসলে অনেক সময় কথাবার্তা বলেছি যাতে এরকম ঘটনা না ঘটে। ভবিষ্যতে আমরা তো কথাবার্তা বলবো তার সঙ্গে। না, আসলে আমি আগেই বললাম যে আসলে যেহেতু আমি রিপোর্টটা দেখি নাই আসলে কী ছিল। যদি আসলে টিউমার থাকে, টিউমার তো আসলে অ্যান্টিবায়োটিকে যাওয়ার কথা না, তবে ইনফেকশন যদি থাকে সেটা অ্যান্টিবায়োটিকে যাবে। এটা আমার মেডিকেল নলেজ এটাই বলি। একাধিক সূত্রে জানা গেছে, এর আগেও ডাক্তার জয়ন্তী রানী ধর ও ডাক্তার রকিবুল হাসানের বিরুদ্ধে দুর্গাপুরে বহু অপচিকিৎসার অভিযোগ উঠেছিল, এমনকি রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। অন্যদিকে ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরীক্ষার মান ভালো না থাকায় রোগীদের অনেক সমস্যায় পড়তে হয়েছে, এমনকি পরীক্ষা নিরীক্ষার চার্জও বেশি না হয়। এতে করে রোগীদের হয়রানি সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় প্রতিনিয়ত। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।